দ্য জিনিয়াস জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইটসের বিভিন্ন নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের দ্য জিনিয়াস জোন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ভিডিওটি সবসময় প্রথমে আপনার কাছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে কোনো কোয়েরিজ থাকলে সেটাও করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কোয়েরিজগুলো ক্লিয়ার করে দেওয়ার। আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করলাম। আচ্ছা দেখো, তোমাদের এই জবটা করে দেখাচ্ছি অলমোস্ট আমি করে ফেলেছি, তাও তোমাদের দেখিয়ে দিই। জব নেম, ওয়েবসাইট সার্চ, 2x ভিজিট প্লাস স্ক্রিনশট। এখানে কি দিয়েছে দেখো, ভিজিট গুগল অ্যান্ড টাইপ বাস্তা অনলাইন ক্যাসিনো। ঠিক আছে, কি করতে হবে, নিউ ট্যাব ওপেন করে এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করে নিয়ে সার্চ করতে হবে। দিয়ে কী করতে হবে, ডু নট ক্লিক অন এনি রেজাল্ট, কোনো রেজাল্টে ক্লিক করবো না, জাস্ট ওই পেজটার ইউআরএল যেটা আছে সেটা আমি দেবো। কিভাবে দিতে হবে, কোন পেজের দিতে হবে দেখিয়ে দিই। এই দেখো, জাস্ট কপি করে যে পেস্ট করেছি এই পেজের এই অ্যাড্রেস বার থেকে দিতে হবে। দেখো আমি এখানে পেস্ট করা এটা এসছে, এইখানকার ইউআরএলটা ফার্স্ট প্রুফে দিতে হবে। সেকেন্ড কি চেয়েছে দেখি, স্টে অন দ্য সার্চ রেজাল্ট ফর 15 to 20 সেকেন্ড, মানে ওই পেজে 20 সেকেন্ডের মতো থাকবে। তারপর থার্ডে কি দিয়েছে দেখো, উইদাউট ক্লোজিং দ্য ট্যাব or opening a new tab, change the query or keyword to debatos.com বাস্তা অনলাইন ক্যাসিনো। মানে নিউ ট্যাব আমি ওপেন করে এই যে কিওয়ার্ডটা আছে বাস্তা অনলাইন ক্যাসিনো এটা দিয়ে সার্চ করছি। নিউ ট্যাব ওপেন করে এটা দিয়ে সার্চ করছি। ওকে, এই দেখো করা হয়ে গেছে। এরপর কি দিয়েছে, সার্চ করার পর কি করতে দিয়েছে, ক্লিক অন দ্য ফার্স্ট রেজাল্ট অ্যান্ড প্রোভাইড ইউআর। আচ্ছা, আমার তখন আগে রেকর্ডিংটা স্টপ হয়ে গেল, আমি নেক্সট থেকে বলে দিই কী করতে হবে। ক্লিক অন দ্য ফার্স্ট রেজাল্ট অ্যান্ড প্রোভাইড ইউআরএল অফ দ্য ফার্স্ট রেজাল্ট ইউ হ্যাভ ক্লিকড অন অ্যান্ড স্টে ফর 2 মিনিটস। এই যে আমি নিউ ট্যাবটা ওপেন করেছি, এইখানে কি করতে হবে, এইখানে একদম ফার্স্ট রেজাল্টে ক্লিক করতে হবে। করলাম, ক্লিক করে এখানে 2 মিনিট থাকতে হবে, আর অ্যাড্রেস বার থেকে ইউআরএল নিতে হবে, আর এই পেজটার স্ক্রিনশট নিতে হবে। ওকে, এরপর দেখাই। এই দেখো আমি ইউআরএলটাও নিয়েছি, চুজ ফাইলে আমি স্ক্রিনশটও অলরেডি অ্যাটাচ করে দিয়েছি। জাস্ট ওই পেজটারই কিন্তু স্ক্রিনশট আমি অ্যাটাচ করেছি, করে একবার ফিনিশে আমি ক্লিক করলাম। জবটা কিন্তু আচ্ছা, তোমাদের দেখো আজকে একটা জব ভিডিও করে দেখাচ্ছি। টিটিবি ডিসকিউশন কমেন্ট কি দিয়েছে জবটায়, গো টু দিস রেডিট পোস্ট বলে মার্কেটিং গিগ করে একটা পোস্ট দিয়েছে। লিঙ্কটা কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, নিউ ট্যাব ওপেন করে আমি সেটাকে পেস্ট করছি। আচ্ছা, এই দেখো পোস্টটা আমার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবার কি করতে দিয়েছে একটু দেখে নিই। দিয়েছে রাইট 4 to 5 লাইন্স অফ দ্য রিলেটেবল কমেন্ট অন দিস পোস্ট। সেখানে একটা আমাকে 4 to 5 লাইন্সের কমেন্ট করতে হবে। এখানে কিন্তু ডোন্ট কপি পেস্ট আনসার ফ্রম চ্যাট জিপিটি থেকে করতে বারণ করেছে, কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকেই করব। কিভাবে করব সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটিটা একটু ওপেন করে নিই আমি আগে, কারণ সবার পক্ষে সব টপিকে যে কমেন্ট করতেই পারবে এর কিন্তু কোনো রকম কোনো মানে নেই। তুমি আদার্স কমেন্টগুলো দেখে খানিকটা সেরকম ধরনের কমেন্ট কপি করে পেস্ট করতে পারো, আদারওয়াইজ তুমি চ্যাট জিপিটিতে গিয়ে মেন টপিকটা যেটা সেটা পেস্ট করলে। আচ্ছা, আমার ভুল করে শুধুমাত্র ওটাই চলে গেল, সেন্ড হয়ে গেল। আরেকবার দেখাচ্ছি, দেখো আমি টপিকটাকে সেন্ড করলাম। করার পরে এখানে যেটা দিয়েছে রাইট 4 to 5 লাইন্স রিলেটেবল কমেন্ট, আমি এটাও আবার কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে বসিয়ে দেবো। বসিয়ে এন্টারে প্রেস করে আবার এটাকে পেস্ট করে আমি এবার এটাকে সেন্ড করব। দেখো ওরা কি কমেন্ট করছে এর এগেনস্টে। এখানে কিন্তু ওরা অনেকটা বড়ই কমেন্ট করেছে। সাউন্ড লাইক 2025 শেপিং আপ করে অনেকটা বড় করেছে। আমরা কিন্তু এতটা বড় কমেন্ট করব না, আমরা কি করব, এখান থেকে মোটামুটি 4-5টা লাইন জাস্ট কপি করব। ঠিক আছে, কপি করলাম, করে এবার আমি এই পোস্টে জয়েন দ্য কনভারসেশন এই যে অপশানটা এখানে ক্লিক করব।
পেস্ট করব, কমেন্টে সেন্ড করলাম, হলো। এবার দেখুন এই যে 3টে ডট আছে এখানে ক্লিক করব, একদম লাস্টে শেয়ার অপশান, শেয়ারে ক্লিক করব, কপি লিঙ্ক, মানে এটা আমি আমার কমেন্টের লিঙ্কটাকে কপি করলাম, এন্টার কমেন্ট লিঙ্ক এখানে পেস্ট করলাম, করে ফিনিশে ক্লিক করলাম, জবটা আমার সাবমিট হয়ে গেল।